হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করা, সেই শোক এবং রেশ কাটতে না কাটতেই আমরা দেখলাম যে দেশের দুটো স্বনামধন্য পত্রিকা অফিসে এইভাবে অগ্নি সংযোগ করা হলো। আমাদের প্রিয় যারা পরিচিত সাংবাদিক, একটা পত্রিকায় একটা গণমাধ্যমে অনেক ধরনের মানুষ থাকে, অনেককে আমরা দেখেছি ফেসিবাদের আমলেও আমাদেরকে সহায়তা করেছে, এমনকি বিদেশিদের কাছেও আমাদের আন্দোলন সংগ্রামের খবরাখবর পৌঁছে দিচ্ছে। তারা কেউ যখন বিল্ডিং এর ছাদে আটকা পড়ে কল দিচ্ছিল, ভাই আমরা মারা যাচ্ছি, আমাদেরকে বাঁচান, আমাদের ভবন জ্বলে যাচ্ছে, যদি কিছু করতে পারেন। এই গণ অভ্যুত্থানের 15 মাস পরে দেশের এই চিত্রটা দেশ সম্পর্কে খুবই একটা নেতিবাচক বার্তা দেয়। দেশের আইন শৃঙ্খলা রাষ্ট্র ব্যবস্থার একটা ভঙ্গুর চিত্র সম্পর্কে বিশ্ববাসীকে ধারণা দেয়। এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে পারবো না। এবং এই আগামীতে যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, তফসিল ঘোষণার পরে হাদির মতো একজন সংগ্রামী তরুণ